নমস্কার বন্ধুরা, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ নিয়ে আজকের একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করছি। দেখুন, ইদানিং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা যারা এবছর অমরনাথ যাচ্ছেন তাদের মাথায় এখন একটা প্রশ্ন। আপনারা হয়তো শুনেছেন কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এবং রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্যেতে এখন থেকেই শুরু হয়ে গেছে অমরনাথ যাত্রা 2025-এর জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট। আপনারা হয়তো ভাবছেন এই যে কম্পালসারি হেলথ সার্টিফিকেট বিভিন্ন হসপিটাল থেকে দেওয়া হচ্ছে এটা ভ্যালিড কিনা। তার কারণ হচ্ছে তিনটি। প্রথমত কারণ, এখনো পর্যন্ত অমরনাথ যে সাইনবোর্ডের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইট থেকে কোথাও লেখা নেই বা কোনো লিস্ট দেওয়া নেই কোন কোন হসপিটাল থেকে অমরনাথ যাত্রা 2025-এর জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রদান করা হবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে অমরনাথ যাত্রা 2025-এর জন্য যে কম্পালসারি হেলথ সার্টিফিকেটের যে ফর্মটা হয় সেই ফর্মটা কিন্তু এখনো পর্যন্ত ইস্যু করেনি সি অমরনাথ জি সাইনবোর্ডের ওয়েবসাইট থেকে। 3 নম্বর পয়েন্ট এটা যে এখনো পর্যন্ত সি অমরনাথ সাইনবোর্ডের ওয়েবসাইট থেকে কোথাও উল্লেখ করা হয়নি কোন তারিখের পর থেকে বিভিন্ন হসপিটাল থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রত্যেক যাত্রীকে ইস্যু করা যেতে হতে পারে। এটা ছিল 3 নম্বর প্রশ্ন। আর একটা প্রশ্ন সবার মাথায় ঘুরঘুর করছে, এখন যে আমরা কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা নিয়েছি সেই কম্পালসারি হেলথ সার্টিফিকেট কি ভুয়ো, না সেই কম্পালসারি হেলথ সার্টিফিকেটের কোনো মূল্য নেই? আজকের এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। আর এই সকল প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দেব যাতে আপনারা কোনো মানুষের পাল্লায় পড়ে কোনো ভুল রাস্তায় না যান বা কোনো মিসগাইড যেন আপনার দ্বারা না হয়। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখনো পর্যন্ত যেটুকু আমি জানি পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটালে কিন্তু শুরু হয়ে গেছে অমরনাথ যাত্রা 2025-এর জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রদান করার জন্য। আর এই সকল হসপিটালগুলো কি কি সেগুলো আমি আমার স্ক্রিনের মধ্যে লিখে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তবুও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যারা বীরভূম অঞ্চলে থাকেন তাদের জন্য কিন্তু সুখবর আছে। বোলপুর সাব ডিভিশন হসপিটালে ইতিমধ্যে শুরু হয়ে গেছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রদান করা। শুধুমাত্র বীরভূমের মানুষ না, এখানে কিন্তু বর্ধমানের মানুষরা গেলেও এখান থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট পেতে পারেন। তো বন্ধুরা, নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এবারে চলে আসি দক্ষিণ চব্বিশ পরগনায় ক্যানিং সাব ডিভিশন হসপিটালে ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে 2025-এ অমরনাথ যাত্রার জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রদান করা। নিচে একটি নাম্বার লিখে দিলাম, যদি কখনো এই ক্যানিং হসপিটাল থেকে যদি কম্পালসারি হেলথ সার্টিফিকেট পেতে কোনো অসুবিধা হয় তাহলে আপনি কিন্তু নিচে নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার আমরা চলে আসি উত্তর চব্বিশ পরগনায় ডক্টর JR ধার সাব ডিভিশন হসপিটাল বনগাঁয় অবস্থিত। ওখানেও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রদান করা। এবার চলে আসি পূর্ব মেদিনীপুরের একরা সুপার ফেসিলিটি হসপিটালে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রদান করা। আর নিচে একটা নাম্বার দিয়েছি, যদি কোনো অসুবিধা হয় আপনারা কিন্তু ওখানে যোগাযোগ করতে পারেন। এবার চলে আসি ঝাড়গ্রাম সুপার ফেসিলিটি হসপিটালে ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রদান করা। আপনারা যারা ঝাড়গ্রাম কিংবা পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অঞ্চলে থাকেন তারা কিন্তু এই ঝাড়গ্রামের সুপার ফেসিলিটি হসপিটালে গিয়ে আপনারা কম্পালসারি হেলথ সার্টিফিকেট পেতে পারেন। এখানে কিন্তু শুধুমাত্র ঝাড়গ্রামের লোককে দেওয়া হচ্ছে এরকম নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে এসে কিন্তু কম্পালসারি হেলথ সার্টিফিকেটটি পেতে পারেন। এবার চলে আসি বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রদান করা। যদি কোনো অসুবিধা হয় নিচে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের রাজ্যের মধ্যে এখনো পর্যন্ত কোন কোন হসপিটালে কম্পালসারি হেলথ সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে, যেটা আমার জানা ছিল সেইগুলোকে আপনার সামনে তুলে ধরলাম। এছাড়া রাজ্যের বাইরে যেমন আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে দুমকা জেলার মধ্যে অবস্থিত ফুলো ঝানো মেডিকেল কলেজ হসপিটালে ইতিমধ্যে শুরু হয়ে গেছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রদান করা। আর এখান থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট নেওয়ার জন্য যদি কোনো অসুবিধা হয় নিচে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন। বন্ধুরা, যতগুলো হসপিটালের নাম বললাম সকল হসপিটালের কিভাবে ওখান থেকে আপনারা কম্পালসারি হেলথ সার্টিফিকেট পাবেন তার জন্য আলাদা করে ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন, তারপর হসপিটালে যাবেন। তো বন্ধুরা, এবার আপনাদের প্রশ্ন প্রথমেই ছিল, আপনাদের প্রথম প্রশ্ন, সি অমরনাথ জি সাইনবোর্ডের তরফ থেকে কোনো হসপিটালের লিস্ট এখনো দেওয়া হয়নি, কিন্তু এই সকল হসপিটাল কিভাবে তারা কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রদান করছে। দেখুন বন্ধুরা, কিছুদিন আগে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর থেকে
প্রায় 89টি হসপিটালে চিঠি পাঠানো হয় তারা এবছর অমরনাথ যাত্রা 2025-এর জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রদান করতে পারবে। আর সেই চিঠির ভিত্তিতে তারা কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রদান করা। তো বন্ধুরা, যে সকল হসপিটাল থেকে ইতিমধ্যে শুরু হয়ে গেছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রদান করা, সেগুলো কিন্তু ভ্যালিড। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনাদের যে এখনো পর্যন্ত শ্রী অমরনাথজি সাই মোড়ের তরফ থেকে কোনো নতুন ফর্ম এখনো পর্যন্ত ইস্যু করা হয়নি, কিন্তু কি করে আমরা কোন ফর্মে এই কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা সুপারের কাছ থেকে সাইন ও স্ট্যাম্প করে নিচ্ছি সেটা বৈধ কিনা। দেখুন, আপনারা এই জিনিসটা ঠিকই বলেছেন। এখন যে সকল হসপিটাল থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে যে কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর্মটা হসপিটালে পাঠানো হয়েছে সেই ফর্মের উপর ভিত্তি করে যে সকল হসপিটাল ইতিমধ্যে শুরু করে দিয়েছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট দেওয়া, সেই সকল হসপিটাল ওই ফর্মের উপরই কিন্তু সুপারের সই এবং স্ট্যাম্প মেরে দিচ্ছে। 3 নম্বর প্রশ্ন, এখনো পর্যন্ত শ্রী অমরনাথজি সাই মোড়ের ওয়েবসাইটে লেখা নেই যে কোন তারিখের পর থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রদান করা যাবে, কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন হসপিটাল কিভাবে এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রদান করছে এবং সেটা ভ্যালিড কিনা। এখনো পর্যন্ত শ্রী অমরনাথজি সাই মোড়ের তরফ থেকে যেহেতু কোনো ডেট এখনো পর্যন্ত মেনশন করা হয়নি, সেই কারণে অনেকে কিন্তু কারেন্ট ডেটে এই ফর্মটি ইস্যু করে দিচ্ছে। যদি মোটামুটি 10 কিংবা 11 এপ্রিলের পর শ্রী অমরনাথজি সাই মোড়ের ওয়েবসাইটে যখন হসপিটালের লিস্ট দেবে, যখন নতুন ফর্ম ইস্যু করবে, তখন ডেট মেনশন করে দেবে যে এই ডেটের পর থেকে আমাদের কাছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট গ্রাহ্য হবে। তখন আপনারা কি করবেন? তখন আপনাদের যে আগে করে নেওয়া সুপারের সাইন এবং স্ট্যাম্প মারা যে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা আছে, সেই কম্পালসারি হেলথ সার্টিফিকেট সাথে শ্রী অমরনাথজি সাই মোড়ের ওয়েবসাইট থেকে নতুন যে ফর্মটা ইস্যু করা হয়েছে সেই ফর্মের মধ্যে ছবি এবং আপনি ডিটেল লিখে আপনি যাবেন সুপারের ঘরে। সেই সুপার কি করবে, ওই পুরনো ফর্মটা দেখবে, ওনার সাইন দেখে ওখানে সাইন এবং স্ট্যাম্প মেরে দেবে। এর জন্য কিন্তু আপনাকে নতুন করে কোনো টেস্ট করার দরকার নেই। এর জন্য কিন্তু আপনাকে নতুন করে আরো 4-5 দিন হসপিটালে আসার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র একদিনই যেতে হবে, দিনকে সুপারকে পুরনো কম্পালসারি হেলথ সার্টিফিকেট দেখিয়ে নতুন কম্পালসারি হেলথ সার্টিফিকেট আপনারা তুলে আনবেন। এবার প্রশ্ন হচ্ছে, যদি এই রকম একটা কোনো কিছু হয়ে থাকে তাহলে এখন কেন আমরা কম্পালসারি হেলথ সার্টিফিকেট করার জন্য লাফালাফি করছি? দেখুন, যে সমস্ত হসপিটাল থেকে ইতিমধ্যে কম্পালসারি হেলথ সার্টিফিকেট দেওয়া শুরু হয়ে গেছে, আমি আপনাদেরকে অ্যাডভাইস করব আপনারা ওখানে যান, পুরো প্রসেসটা জানুন। কিছু কিছু হসপিটালের ভিডিও আপনি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, সেটা ভালো করে দেখে তারপর হসপিটালে যান। দেখুন, টিকিট কাটবেন, টেস্ট করবেন এবং যে সমস্ত ওপিডি ডাক্তারের কাছ থেকে আপনাকে কনসাল্ট করতে বলা হচ্ছে স্পেসিফিক হসপিটাল থেকে, সেইগুলো সবকিছু করিয়ে রেডি করে রাখুন। যদি মনে হয় তাহলে কিন্তু আপনারা পুরনো ফর্মে ওই সুপারের সই এবং স্ট্যাম্প বানিয়ে করে রাখুন। তার কারণ হচ্ছে যখন এপ্রিল মাসের 10 তারিখ কিংবা 11 তারিখের পর শ্রী অমরনাথজি সাই মোড়ের তরফ থেকে ওই ফর্মটা ইস্যু করা হবে এবং হসপিটালের লিস্টটা দেওয়া হবে, তখন কিন্তু হুড়মুড়িয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক হসপিটালে ভিড় করবে। তখন হয়তো যে টেস্টটা এখন ফাঁকায় ফাঁকায় করছেন, তখন সেই টেস্টটা করার জন্য মোটামুটি একটা লম্বা লাইন দিতে হবে। যে প্রক্রিয়াটা আপনি 1 থেকে 2 দিনে সম্পূর্ণ করতে পারতেন, সেই প্রক্রিয়া হয়তো করতে 1 সপ্তাহ লেগে যাবে। ধরুন 11 তারিখে নতুন করে কম্পালসারি হেলথ সার্টিফিকেটের ফর্মটি ইস্যু করলো শ্রী অমরনাথজি সাই মোড়ের তরফ থেকে, আর 15 তারিখ থেকে যদি পারমিট শুরু হয়, মাঝে পড়ে রইল মাত্র 4 দিন। এই 4 দিনের মধ্যে আপনি কিন্তু অফিস ছুটি নিয়ে বা আপনি বাড়ির কাজকর্ম সেরে আপনি বিভিন্ন হসপিটালে দৌড়াবেন। এবং এরকমও তো হতে পারে যে চোখের ডাক্তার কোনো একটা হসপিটালে প্রত্যেকদিন না বসে, সপ্তাহে 1 দিন বসে, আর সেই একদিন কিন্তু হতে পারে 15 তারিখের পর কিংবা 16 তারিখের পর, যখন আপনি সেই চোখের ডাক্তার কিংবা ইএনটি বা স্পেসিফাই কোনো একটা ওপিডি আপনি কিন্তু আপনার এই যাত্রা পারমিট শুরু হওয়ার পরে যদি করান, আর তাহলে কিন্তু মোটামুটি যাত্রা পারমিটের 2-4 দিন পরে আপনি ওই সুপারের কাছ থেকে সই করা কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা পাবেন। তখন যখন আপনি অনলাইন কিংবা অফলাইনে যখন পারমিট করতে যাবেন, তখন হয়তো দেখবেন আপনি যে ডেটটায় যাবেন বলে ঠিক করেছেন সেই ডেটটা হয়তো ফুলফিল হয়ে গেছে। তখন কি হবে? তখন হয়তো আপনাকে আরো 1 বছর ওয়েট করতে হতে পারে। তো সেই কারণে এখন যদি কোথাও কম্পালসারি হেলথ সার্টিফিকেট ইস্যু করছে,
আপনারা যান কম্পালসারি হেলথ সার্টিফিকেট করার জন্য। যা যা প্রসেস আছে সেগুলো করুন। প্রয়োজন পড়লে কম্পালসারি হেলথ সার্টিফিকেট পুরনো ফর্মের মধ্যে নিয়ে নিন। যখন নতুনটা ইস্যু হবে তখন আরো একবার গিয়ে সেখানে জাস্ট কপি করে আপনারা নিয়ে আসবেন। এটাই ছিল আজকের ভিডিও। আশা করি আমার এই ডিটেলস কথা বলার পর আপনারা হয়তো বুঝতে পেরেছেন কেন এখন আপনি কম্পালসারি হেলথ সার্টিফিকেট করবেন। যারা যারা বলছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট করে লাভ নেই এই মুহূর্তে, তারা কিন্তু বোকামি করছে। তার কারণ যখন কিন্তু ওই কম্পালসারি হেলথ সার্টিফিকেট করার জন্য শ্রী অমরনাথজি সাইনবোর্ডে যখন উল্লেখ করে দেবে তখন কিন্তু হসপিটালে প্রচুর পরিমাণে ভিড় হবে। এবার ভাবুন আপনি কি করবেন। আমি কিন্তু এরই মধ্যেই আমার কম্পালসারি হেলথ সার্টিফিকেট করার জন্য প্রসেসটা করা শুরু করে দিয়েছি। হয়তো 2-4 দিনের মধ্যে আমি পেয়েও যাব। আর বাবা অমরনাথে যাওয়ার জন্য আমি যে ডেটটা মনে মনে ঠিক করেছি সেই ডেটে হয়তো আমি পারমিটটা পেয়েও যাব। যদি আপনি এখন থেকে পরিকল্পনামূলক কাজ না করেন তাহলে কিন্তু আপনার অসুবিধা হতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওটি করার এই উদ্দেশ্য, আমি আপনাদের কাছে সত্যটা তুলে ধরলাম। দেখুন আপনারা কি করবেন। আমার মনে হয় এক্ষুনি আপনারা বিভিন্ন হসপিটালে গিয়ে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা করার জন্য লেগে পড়ুন, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ। জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাব অমরনাথ বলে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন। নমস্কার।